হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আর পিঠেপুলি নয়, আজ একটু ঝাল খেতে হবে। পিঠেপুলি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, যার জন্যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কষা রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি চিকেনে দেওয়ার জন্যে আলু ভেজে নিচ্ছি। আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার আলু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নেওয়ার পর দেখুন বেশ ভালোভাবে একটু ব্রাউন ব্রাউন মতো করে ভেজে নিতে হবে। তো আমার সেই মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলিকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি আর একটু সরিষার তেল দিচ্ছি। অবশ্যই তেলটা যারা যেমন খেতে পছন্দ করবেন সেই মতোই দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলিকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ব্রাউন মতো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে আর একটু নেড়ে নিয়ে অল্প করে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আঁচটাকে একেবারে কমিয়ে 3-4 মিনিট মতো ঢেকে রাখবো, যাতে টমেটোগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে। তো ফিরে আসছি 3-4 মিনিট পর। দেখুন টমেটোগুলি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলিকে বেশ ভালোভাবে নেড়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি আমার চিকেনের মশলাগুলি দিয়ে দেব। তো চিকেনের মশলার জন্যে আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, রসুন, আদা আর 3-4টে কাঁচা লঙ্কা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটি এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি 3 চামচ মতো সেই পেস্ট দিয়ে দিচ্ছি। আর দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো রঙের জন্য, আর একটু চিনি দেব। তো এবার আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে। তো দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষেই এসছে। তো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো দেখুন এখন আমি আমার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে চিকেন রান্না করেন তাহলে বুঝতে পারবেন কতটা সফট হবে এবং হাড় থেকে এক টুকরোও কিন্তু চিকেন ছাড়িয়ে যাবে না। তো আমি আবার চিকেনের পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এই চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমার মশলাটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতো, আগুনটাকে একেবারে লো করে দিয়ে। তো দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এই সময় কিন্তু চিকেন থেকে অল্প পরিমাণে একটু জল বেরিয়ে আসবে। আর এই জলটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয় এবং মাংসের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো যার জন্যে কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো আবারও চাপা দিয়ে রাখছি। এভাবে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু চিকেন কষানো প্রায় হয়ে এসছে। চিকেনের গা থেকে তেল বেরিয়ে এসছে। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেমন জলটা পছন্দ করবেন, যে যেমন পরিমাণে ঝোল পছন্দ করবেন সেইভাবেই জল দেবেন। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। যে কোনো মাংসে কিন্তু গরম জল দিলে মাংসের স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি গরম জলই ব্যবহার করছি। গরম জল দিয়ে আমি এখন আমার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে হাই করে দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব চিকেন। তো
তো দেখুন চাপা খুলে দেখছি যে বেশ ভালোভাবে আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে এসেছে। তো চিকেন আমার রেডি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি পরিমাণ মতো, আর দেব কুচানো ধনেপাতা। এবার কিন্তু আমার চিকেন রান্না পুরোপুরি হয়ে গেছে। ধনেপাতাটাকে একটু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব। এভাবে যদি চিকেন রান্না করা হয় চিকেনগুলি কিন্তু ভীষণই সফট হয়, আর মাংসের হাড় থেকে এক টুকরো মাংসও ঝরবে না, প্রত্যেকটা পিস গোটা থাকবে। তো যাই হোক, বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন যে মাংসটা খেতে কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।